আসসালামু আলাইকুম ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়, এই 11টি আমল সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দুনিয়ার জীবনে মানুষ যা আমল করবে তার প্রতিদান আখিরাতে পাবে। মৃত্যুর পর মানুষের আর আমলের কোনো ক্ষমতা থাকে না, সব আমল বন্ধ হয়ে যায়। তবে এমন কিছু আমল রয়েছে যেগুলো দুনিয়ার জীবনে করলে মৃত্যুর পর মৃত ব্যক্তি কবরে ওই সব আমলের সওয়াব পেতে থাকেন। এই বিষয়ে কোরআনে কারিমে বলা হয়েছে, আমি তো মৃত্যুকে জীবিত করি আর লিখে রাখি যা তারা অগ্রে অর্থাৎ পরকালের জন্য প্রেরণ করে এবং যা পেয়েছে দুনিয়ায় রেখে যায়। আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল বন্ধ হয় না। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায়, ও 3 নম্বর হলো এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এই হাদিসটি সহিহ মুসলিমের 4310 নম্বর হাদিস। যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে সেগুলোকে সদকায়ে জারিয়া বলা হয়। এখন আপনাদের সামনে যে 11টি আমল করলে মৃত্যুর পরও আপনি সওয়াব পেতে থাকবেন, এই 11টি আমল সম্পর্কে এখন আলোচনা করব। 1 নম্বর হলো ইলম শিক্ষা দেওয়া। এমন ইলম শিক্ষা দেওয়া যা মানুষের জন্য উপকারী এবং কল্যাণকর, যে ইলম মানুষকে হেদায়েতের দিকে নিয়ে যায়, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং জান্নাতের পথে চলিতে নির্দেশ করে। এই ধরনের ইলম শিক্ষা দেওয়ার কারণে মৃত ব্যক্তি কবরে এর সওয়াব পাবেন। কুরআন, হাদিস, তাওহীদ, আখিরাত, হালাল হারাম, আকীদা, মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া, মানুষের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান শিক্ষা দেওয়া এবং দুনিয়া পরিচালনা বিষয়ক বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত। এই বিষয়ে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষকে কোনো ইলম শিক্ষা দেবে সে ওই ইলম অনুযায়ী আমলকারীর সমতুল্য প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। অথচ আমলকারীর প্রতিদানের কোনো কমতি হবে না। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 240 নম্বর হাদিস। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবে, যত তেলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। 2 নম্বর হলো নেক সন্তান রেখে যাওয়া। নেক সন্তান বলতে ইমানদার সন্তান রেখে যাওয়া, যারা মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের যেমন অনুগত ছিল, তাদের মৃত্যুর পরও তারা মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর 4টি আমলের সওয়াব অব্যাহত থাকে। 1 নম্বর হলো যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিল তার সওয়াব। 2 নম্বর হলো ভালো কাজ চালুর ফলে তাকে যারা অনুসরণ করলো তার সওয়াব। 3 নম্বর হলো যে ব্যক্তি এমন সদকা করলো যা প্রবহমান থাকে তার সওয়াব। ও 4 নম্বর হলো এমন নেক সন্তান রেখে যাওয়া যে তার জন্য দোয়া করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই বিষয়ে হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পর কোনো বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয়, তখন সে বলে, হে আমার রব, এই পুরস্কার কোন আমলের বিনিময়ে? আমি তো এমন আমল করিনি। তখন বলা হবে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। 3 নম্বর হলো মসজিদ নির্মাণ করা। মুসলিম জাতির প্রাণকেন্দ্র হলো মসজিদ।
কুরআনে করিমে মসজিদকে হেদায়েতের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থার সঙ্গে সঙ্গে সবার জন্য কুরআন শিক্ষা কার্যক্রম, দ্বীনি বিষয়ক শিক্ষাদান ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সেজন্য যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে এবং তাতে যারা নামাজ আদায় করবে তার সওয়াব তিনিও পেতে থাকবেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। এই হাদিসটি সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই বিষয়ে হাদিসে আরও বলা হয়েছে যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বসতি এলাকায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন মসজিদকে যেন পরিচ্ছন্ন ও পবিত্র রাখা হয়। এই হাদিসটি আবু দাউদ শরীফের 455 নম্বর হাদিস। 4 নম্বর হলো অভাবগ্রস্তদের ঘর দেওয়া। একজন মানুষের বসবাসের জন্য ছোট হলেও ঘর বাড়ি অতীবীয় প্রয়োজন। যে ব্যক্তি কোনো মানুষের জন্য ঘর তৈরি করে দেবে তার সওয়াব মৃত্যুর পরও সে কবরে পেতে থাকবে। এই বিষয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মৃত্যুবরণের পর তার সঙ্গে যে আমলের সওয়াব সম্পৃক্ত থাকবে তা হলো ইলম শিক্ষা দেওয়া ও কিতাব রচনা করা, নেক সন্তান রেখে দেওয়া, মসজিদ তৈরি করা, অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া, পানি প্রবাহিত হওয়ার ব্যবস্থা করা এবং তার সম্পদ থেকে সদকা করা। 5 নম্বর হলো খাওয়ার পানির ব্যবস্থা করে দেওয়া। পানি মানুষের জীবনের অতীবীয় প্রয়োজনীয়, সেজন্য খাওয়ার পানির ব্যবস্থা করা বিরাট সওয়াবের কাজ। এই বিষয়ে হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, তার পানির খুব পিপাসা পেল। প্রতিমধ্যে সে একটি কূপ পেল এবং সেখান থেকে পানি পান করল। অতঃপর দেখতে পেল একটি কুকুর পানির পিপাসায় ময়লা খাচ্ছে। সেখানে সে মুজা দিয়ে পানি ভরে কুকুরকে পানি পান করালো এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণীকে পানি পান করালেও কি সওয়াব আছে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক সজীব অন্তরকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে। এই হাদিসটি বুখারী শরীফের 6009 নম্বর হাদিস। 6 নম্বর হলো প্রবাহিত পানির ব্যবস্থা করে দেওয়া। ফল ফসল উৎপাদনের জন্য প্রবাহিত পানির ব্যবস্থা থাকা খুবই জরুরি। সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিজমি আবাদযোগ্য করা যায় এবং ফসল ভালোভাবে উৎপাদন করা সম্ভব হয়। আর প্রতিটি জীবনে রয়েছে পানির ব্যবহার। সেজন্য এটি একটি এমন সওয়াবের কাজ যা ব্যক্তির মৃত্যুর পরও জারি থাকবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পানির ঝর্ণা খনন করলো তার জন্য জান্নাত রয়েছে। এই হাদিসটি বুখারী শরীফের 2778 নম্বর হাদিস। 7 নম্বর হলো আল্লাহর পথে দাওয়াত দেওয়া। মানুষকে আল্লাহর দিকে ডাকা উত্তম কাজ। এই জন্য মানুষকে দ্বীনের পথে আসার জন্য আলোচনা করা, কোরআন হাদিসের শিক্ষার ব্যবস্থা করা, দ্বীনি বইপত্র বিতরণ, কোরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা। আর এর সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কোরআনে করিমে বলা হয়েছে, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং ঘোষণা করলো আমি একজন মুসলমান। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ফজিলত প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার মাধ্যমে একজন ও যদি হেদায়েত প্রাপ্ত হয়
তবে তা হবে তোমার জন্য লাল বর্ণের অতি মূল্যবান উট থেকেও উত্তম। এই হাদিসটি বুখারী শরীফের 2942 নম্বর হাদিস। অন্যত্র হাদিসে আরও বলা হয়েছে যে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে, এই কাজ সম্পন্নকারীর অনুরূপ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে, অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না। এই হাদিসটি মুসলিম শরীফের 6980 নম্বর হাদিস। 8 নম্বর হলো কিতাব রচনা করা। এমন কিতাব রচনা করা যার মাধ্যমে কল্যাণ হয়, মানুষ সত্যকার পথের সন্ধান পায়। কিতাব পড়ে দিনের অনেক প্রচারক তৈরি হবে, ইলিম অর্জনের জন্য সহায়ক হবে। যিনি এই ধরনের কিতাব রচনা করবেন তিনি মৃত্যুর পরও এর সওয়াব পেতে থাকবেন। হাদিসে এসেছে, ভালো কাজের পথ প্রদর্শনকারী এই কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব পাবে। এই হাদিসটি তিরমিজি শরীফের 2670 নম্বর হাদিস। 9 নম্বর হলো কুরআনুল করিম বিতরণ করা। মানুষের মধ্যে কুরআন বিতরণ যেমন সওয়াবের কাজ, তেমনি মসজিদ, মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানের জন্য কুরআন ওয়াকফ করা ও সওয়াবের কাজ। এইসব কুরআন যারা তেলাওয়াত করবে বিতরণকারী সওয়াবের অধিকারী হবে, তবে তিলাওয়াতকারীর সওয়াবের অংশ কমবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণের পর কবরে 7টি আমলের সওয়াব অব্যাহত থাকে। এর মধ্যে 1 নম্বর হলো যে ইলম শিক্ষা দিল, 2 নম্বর হলো যে পানি প্রবাহিত করলো, 3 নম্বর হলো যে কূপ খনন করলো, 4 নম্বর হলো যে খেজুর গাছ লাগালো, 5 নম্বর হলো যে মসজিদ তৈরি করলো, 6 নম্বর হলো যে কাউকে কুরআন বিতরণ করলো ও 7 নম্বর হলো এমন নেক সন্তান রেখে গেল যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। 10 নম্বর হলো গাছ রোপণ করে যাওয়া। গাছ আমাদের বন্ধু। গাছ যেমন বিভিন্ন ফল মূল দিয়ে থাকে, তেমনি পরিবেশকে ভালো রাখে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বৃক্ষ রোপণ করে আর তা থেকে কোনো ফল ব্যক্তি খায় তবে সেটি তার জন্য সদকা। কোনো হিংস্র প্রাণী খেলেও তা তার জন্য সদকা। যদি কেউ চুরি করে খায় তাও তার জন্য সদকা। কোনো পাখিও খায় তাও তার জন্য সেটি সদকা। এমনকি যদি কেউ তা কেটে ফেলে তাও সেটি তার জন্য সদকা। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফের 4050 নম্বর হাদিস। 11 নম্বর হলো সীমান্ত রক্ষা করা। ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, অর্থাৎ মানুষকে নিরাপদ ও শান্তিতে রাখার জন্য শত্রুর হাত থেকে ইসলামী রাষ্ট্র পাহারা দেওয়ার সওয়াব ব্যক্তির মৃত্যুর পরও জারি থাকবে। এই বিষয়ে হাদিসে উল্লেখ আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা অবস্থায় মারা যায় তাহলে যে কাজ সে করে যাচ্ছিল মরার পরও তা তার জন্য সওয়াব জারি থাকবে, তার রিজিক ও জারি থাকবে, কবরের পরীক্ষা থেকে সে থাকবে নিরাপদ এবং আল্লাহ তাআলা কিয়ামতে তাকে ভয় থেকে মুক্তি অবস্থায় উঠাবেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 2234 নম্বর হাদিস। অন্যত্র হাদিসে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর প্রত্যেক মৃতের কর্মের দ্বারা শেষ করে দেওয়া হয়, তবে যে ব্যক্তি আল্লাহর জন্য ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তার আমল কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে এবং কবরের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের ভালো ভালো কাজ করার যাতে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।